সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার সিস্টেম রূপান্তর প্রক্রিয়ায় আজকে আমরা শিখব একটা অক্টাল সংখ্যাকে কিভাবে আমাদের ডেসিমালে নিতে হয়। তো আমরা আগের ক্লাস যারা করছো তারা আমরা শিখছি যে বাইনারি হোক, অক্টাল হোক অথবা হেক্সা হোক, যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই গুণ করতে হবে। তো আগের ক্লাসে আমরা শিখছিলাম একটা বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করতে হয়। তো যখন আমরা বাইনারি থেকে ডেসিমাল করছি তখন আমরা 2 দ্বারা গুণ করছি। আজকে আমরা শিখবো অক্টাল থেকে ডেসিমাল। তাহলে আজকে আমরা কি করব, আমরা 8 দ্বারা গুণ করব। তো আমরা একটা উদাহরণ দেখব। ধরো 1 2 3 4 0, এটা একটা অক্টাল সংখ্যা। এটার আমরা কি করব, এটার আমরা ডেসিমালে কনভার্ট করব। আর আমরা শিখছি আমরা যদি কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যেতে চাই তাহলে ওই বেস দ্বারা গুণ করতে হয়। যেহেতু আমরা অক্টাল থেকে ডেসিমাল করব, আমরা প্রত্যেকটা সংখ্যারে 8 দ্বারা গুণ করব। দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 1, তাহলে আমি কি করব, 1 রে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করা শেষ, আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। এরপরে হচ্ছে আমার 2, আমি কি করব, 2 রে 8 দ্বারা গুণ করব, প্লাস চিহ্ন। তারপর হচ্ছে আমার 3, আমি আবার 3 রে 8 দ্বারা গুণ করব, প্লাস চিহ্ন দিব। সেম ভাবে আমি আবার 4 রে 8 দ্বারা গুণ করব, তারপর 0 রে 8 দ্বারা গুণ করব। একটু ভালো করে খেয়াল করো, দশমিকের পরে আমি 8 গুণ করছি 2 বার। এ হচ্ছে একবার 8, এ হচ্ছে একবার 8। তো বাইনারি ক্লাসগুলো তোমাদের এতটুকু মনে আছে যে দশমিকের পরের মানগুলোর উপর মাইনাস থেকে কাউন্ট করতে হয়। -1, -2। আর দশমিকের আগে যে মানগুলা থাকবে এগুলো হচ্ছে আমরা শূন্য থেকে কাউন্ট করব। 0 1 2। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। এরপরে হচ্ছে 2 × 8 পাওয়ার 1 হলো। তো আমরা জানি কারো মাথায় যদি শূন্য থাকে তার মান হয় হচ্ছে 1। 1 রে যদি আমরা 3 দ্বারা গুণ করি আমাদের মান 3 বের হবে। পরেরটা দেখো, আমাদের আছে হচ্ছে, আমরা জানি জিরোর সাথে আমরা যাই গুণ করি আমাদের মান আসবে কত, 0ই আসবে। এবার আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ জিনিসটারে আমরা যোগ করে দিব ক্যালকুলেটরে, সবগুলো একসাথে উঠাই দিব। 64 + 16 + 3 + 0.5, তো আমাদের মান আসবে হচ্ছে 83.5। এই হচ্ছে আমাদের ডেসিমালে কনভার্ট হয়ে গেল। আমরা দেখব উত্তরটা কিভাবে লিখতে হয়। 123.40, এটা আমাদের ছিল হচ্ছে অক্টালে। এটার আমরা ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 83.5। যেহেতু ডেসিমালে কনভার্ট করছি আমরা বেসটা এখানে 10 লিখে দিব। আশা করি বুঝতে পারছি।